2026-এর ভোট দোরগোড়ায়। বাংলা পক্ষ ভোটের নেই, কিন্তু ভোটের দাবিতে আছে। বাঙালির ভোট পেতে গেলে বাঙালিকে তোষণ করতে হবে, এটাই হচ্ছে সিম্পল কথা। বাঙালির ভোট পেতে গেলে বাঙালিকে তোষণ করতে হবে। বাঙালির কথা বললে ভোট, নইলে ঘর থেকে চল ফোট, সিম্পল কথা। এই যে আমার সঙ্গে অনেক সহযোদ্ধা আছে, সবাই বলবে। আমাদের কলকাতা জেলার জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি, এই যে এখানে হিন্দিভাষীদের এত তোষণ চলছে, সেই তোষণ কিন্তু আর চলবে না। যদি তোষণ করতে হয়, বাঙালিকে তোষণ করতে হবে। আর যদি বাঙালিকে তোষণ করতে না পারো, ভোট নেই। বাঙালিকে তোষণ করো, তবে বাঙালির ভোট পাও, নইলে এখান থেকে পরিষ্কার ফটো। পরিষ্কার কথা, বাঙালিকে তোষণ করতে হবে। বাঙালির জন্যই এখানে লড়াই করতে হবে। বাংলার মাটিতে বাঙালির অধিকার আদায় করতে হবে। আর বাঙালির যা যা অধিকার আছে সেইগুলো নিয়ে যেই যারা প্রার্থী হবেন তারা যদি সেই আওয়াজ তোলেন, তবেই পাবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা বাঙালিকে অনুরোধ জানাবো, দাবি জানাচ্ছি, এইবারে যেই ভোট আসছে সেখানে যেন বাঙালি প্রার্থীকেই ভোট দেওয়া হয়। পরিষ্কার কথা। বাংলায় খুব সামনেই বিধানসভা ভোট, যেখানে পশ্চিমবাংলায় 80% বাঙালি, সেখানে সব রাজনীতিবিদরা তোষণ করবে অবাঙালিকে, সেটা আর হতে দেওয়া যাবে না। আমরা সমস্ত বাঙালি এখন একজোট। বাঙালি তোষণ যে করবে ভোটে, একমাত্র সেই বাঙালি ভোট পাবে। যে বাঙালি তোষণ করবে না, সে বাঙালি একটিও ভোট পাবে না। অতএব বাংলার চাকরি, বাংলার ব্যবসা, বাংলার টেন্ডার সবকিছু যাতে বাঙালির হাতে আসে, সেটা নিয়ে যে এগিয়ে আসবে, যে নেতা এগিয়ে আসবে, যে বাঙালির স্বার্থে দেখবে, একমাত্র সেই বাঙালির ভোটের অধিকারী, সেই একাই বাঙালির ভোট পাবে। এছাড়া বাঙালি তোষণ নয় তো বাঙালির ভোট নেই। এদিকে আছে হুগলি জেলার সহ সম্পাদক অভিষেক পাল, আদি সপ্তগ্রাম, ওখানেও সব বহিরাগত অধ্যুষিত, বহিরাগত তোষণ চলছে। এবার অভিষেক পাল। জয় বাংলা। হুগলি জেলার শিল্পাঞ্চল এবং বিভিন্ন শিল্পাঞ্চল ঘেঁষা যে গ্রামাঞ্চল, যেখানে জনবিন্যাস বদলাতে বদলাতে এমন হয়ে গেছে যে সামান্য গ্রামের প্রধান উপপ্রধান তারা সকলে একেবারে বহিরাগত, এবং শিল্পাঞ্চলের যে কাউন্সিলর, একের পর এক ওয়ার্ডের কাউন্সিলর বহিরাগত হয়ে যাচ্ছে। সেই সকল জায়গায় তাদের উদ্দেশ্যে, সকল বাঙালির উদ্দেশ্যে, এবং ওইখানকার তৃণমূল এবং সিপিএম এবং প্রতিটা শাসক দল, বিরোধী দল সকলের উদ্দেশ্যে বলছি, এবারের বিধানসভায় বহিরাগত প্রার্থী দিলে একটিও ভোট বাঙালি দেবে না। স্পষ্ট কথা, বাঙালি প্রার্থী দিতে হবে, বাঙালি প্রার্থীকেই জেতাতে হবে। এবং বাঙালির উদ্দেশ্যে বলছি, যেখানে যেখানে বহিরাগত প্রার্থী দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বহিরাগত প্রার্থীদের একটিও ভোট নয়। মনে রাখবেন, রাজনৈতিক ক্ষমতা দখলে থাকলে তবেই কিন্তু সবকিছু দখলে থাকবে। আমাদের প্রতিটি জিনিস, আমাদের অর্থনীতি দখলে রাখার প্রধান চাবিকাঠি হলো রাজনীতি দখলে রাখা। তাই এবারের 26শে বিধানসভায় বাঙালি প্রার্থী চাই, বহিরাগত প্রার্থীকে একটিও ভোট নয়। জয় বাংলা। পাণ্ডবেশ্বর দখল হয়ে যাওয়া, পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চল, ভাস্কর। মানে আমার একটা জিনিস খুব লজ্জা লাগে, যে তৃণমূল নিজের হাতে এই বহিরাগতদের নেতা তৈরি করে, এই বিজেপিকে উপহার দেয়। তো অন্তত বাঙালির এই শিক্ষাটা নেওয়া উচিত। জিতেন তেওয়ারি, অর্জুন সিং তৃণমূলের তৈরি। তো তৃণমূল যদি আগামী দিনে আরো জিতেন তেওয়ারি, অর্জুন সিং তৈরি করতে চায়, তাহলে আমরা তৃণমূলকে বলতে চাই যে বাঙালি কোনো জিতেন তেওয়ারি, কোনো ভাইয়াকে আর ভোট দেবে না। তৃণমূল হোক, বিজেপি তো এমনিতেই বাঙালি বিদ্বেষী, কংগ্রেস হোক, সিপিএম হোক, প্রত্যেককে বলছি বাঙালি প্রার্থী দিলে ভোট পাবে, না হলে একটা ভোটও পাবে না। আর শিল্পাঞ্চল বাঙালির শিল্পাঞ্চল, পূর্ব বিহারের শিল্পাঞ্চল নয়, ওইটা পশ্চিমবঙ্গের অংশ। ওইখান থেকে টাকা আসে, পশ্চিমবঙ্গ চলে বাঙালির টাকায়। তো ওখানে যত টাকা উঠবে সেগুলো ভোগ যারা করবে সেটাও বাঙালি। আর পুরো রাজনীতি হবে বাঙালিময়, এটাই আমাদের লক্ষ্য। বহিরাগত প্রার্থীকে একটা ভোটও নাই। আমি ভাস্করের থেকে একটা কথা অবশ্যই এখানে বলবো। এই যে বললো, আমাদের যে খনিজ যেই জায়গাটা রয়েছে বাংলার, কয়লা হোক, আবার এদিকে অশোকনগরে যে তেলের খনি রয়েছে, সেখানে কটা বাঙালি কাজ পাচ্ছে। আমরা চাই আমাদের যারা প্রতিনিধিত্ব করবে আগামী দিনে এই বিধানসভা ভোট থেকে, তারা যেন বাঙালির দাবি যেন তুলতে পারে, বাঙালির চাকরি যেন আগে হয়। সেখানে যা যা খনিজ আছে, যেখানে যা যা কাজের, চাকরি হোক, ব্যবসা হোক, টেন্ডার হোক, সবেতে শুধুমাত্র বাঙালি আমরা দেখতে চাই। আর সেই বাঙালির অধিকারের জন্য যারা লড়াই করবে, যারা আওয়াজটা তুলবে, তাদেরকে আমরা ভোট দেবো, নইলে ফোট। পরিষ্কার কথা, স্পষ্ট কথা, একটাই কথা,
বাংলার চাকরি, বাংলার কাজ, বাংলার ব্যবসা, বাঙালির ভাষা সবকিছু আজ ভারতে আক্রান্ত, এই বাংলায় আক্রান্ত। বহিরাগতদের হাতে সব চলে গেছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলছে। বাঙালি আর অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে মার খাবে না। বাংলার মাটিতে বাঙালির চাকরি, কাজ, ব্যবসা চাই, বাংলা ভাষার অধিকার চাই। বাংলা পক্ষ লড়ছে, গোটা বাংলা জুড়ে লড়ছে। বাঙালিকে তোষণ না করলে বাঙালির ভোট পাবে না। যে দল বাংলায় জিততে চায় তাদের বাঙালির জুতো চাটতে হবে এবং কাজ বাজ চাকরি সব বাঙালিকে দিতে হবে। জয় বাংলা। জয় বাংলা।